হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে কি রেসিপি হতে যাচ্ছে। হ্যাঁ, হয়তো গরু নয়তো খাসি, কোনটা হতে পারে? কেউ কি আন্দাজ করতে পেরেছেন? আচ্ছা থাক, আপনাদেরকে আন্দাজ করতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। আজকে আমি গরুর গোশত ভুনার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি সচরাচর ঘরে তৈরি করে থাকি। তো চলুন শুরু করা যাক। আর এই রেসিপির সবচেয়ে ভালো দিক হচ্ছে আজ আমি ব্যবহার করছি বেঙ্গল মিটের প্যাকেটিংয়ের গোশত। এই গোশতটি আপনারা অনলাইনে অর্ডার দিয়ে আনতে পারেন। এক হচ্ছে চাল ডাল থেকে, আরেক হচ্ছে দোকান থেকে। আমি যে আবাসিকে থাকি সেই আবাসিকের নিচে একটা ভালো মানের দোকান আছে, যেখান থেকে আমি প্রায় সময় গরুর গোশতটা কিনে থাকি। আমি কিন্তু এই বাংলা মিট গরুর গোশতটাই খেয়ে থাকি। এগুলো অলরেডি পিচ করা আছে, পিস করা লাগবে না। পিসগুলো খুবই সুন্দর ও কিউট কিউট পিস, দেখতেই পাচ্ছেন। এগুলো যতটুকু সম্ভব এরা হাতে কাটে না, এগুলো এরা মেশিনে কাটে। এই গোশতটা দেখতেই পাচ্ছেন, এটা দেখে বোঝা যাচ্ছে যে এগুলো এরা হাতে কাটে না, মেশিনে কাটে। তবে এখানে হাড্ডি কম, গোশতই বেশি। জাস্ট 2 থেকে 3টা হাড় ছিল। এখানে 1 কেজি গোশত। আর এটাই যদি দোকান থেকে নিতে যেতাম, তারা কি করতো, এরকম কতগুলো চবড়ি ধরিয়ে দিত, তারপর কতগুলো হাড় দিয়ে দিত, হ্যাঁ কয়েক পিস গোশত দিত, আরও অনেক কিছু দিয়ে, এবং পরিমাণও কম দিত। আমার জানা মতন এটাই বেস্ট, আমরা সবসময় এখান থেকেই কিনে খাই। তো আপনারাও যদি চান তাহলে বাংলা মিট থেকে গোশত কিনে খেতে পারেন। আর এখানে যেরকম দেখছেন প্যাকেটের গায়ে গোশতটা কাটা, ঠিক একই একই স্টাইলে এই আপনার গোশতর পিসটা সেমভাবে কাটা। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এবার মূল রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে আমি প্রথমত বেশ কিছু তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব, কারণ এই বেরেস্তাটা এই রেসিপির মাঝেই দেখানো হবে। যাই হোক, আমার পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিব, এবং যেই পাতিলে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেখানে আরও কিছু তেল দিয়ে এখানে দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গ ও তেজপাতা। তারপর এই মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটা যখন ভাজা হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিব আমি আরও একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে একটু কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। যখনই হালকা একটু কালার আসবে, তখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আদা বাটার কাঁচা ঘ্রাণটা চলে না যায়। তো আদা বাটার কাঁচা ঘ্রাণ যখন যাবে, তখন এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতন মরিচ গুঁড়া, 1 চামচের মতন ধনিয়া গুঁড়া, আমার হাতে বানানো মাংসের মশলা 1/2 চামচ দিয়ে সামান্য একটু পানি দিব। একটা কথা, আমি কিন্তু আগে থেকে গরম পানি ফুটিয়ে নিয়েছি, ওই পানিটাই বারবার এখানে ইউজ করছি। তারপর দিয়ে দিব 1 চামচের মতন গোশতের মশলা, পরিমাণ মতন লবণ এবং সামান্য একটু কাসুন্দি লাল মরিচ দিয়ে এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। যখনই মশলার উপরে তেল উঠে যাবে, তখনই দিয়ে দিব এখানে গোশত। এবার মশলার সাথে গোশতটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটা গোশতের গায়ে গায়ে এবং ভিতরে মশলাটা প্রবেশ করে। খুব সুন্দর করে এটাকে ভুনে নিতে হবে। তারপর যখন এরকম মশলা মিশানো হয়ে যাবে, আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমি কিন্তু অফ ভিডিওতে এইটা প্রায় আধা ঘন্টার মতন ভুনে নিয়েছি, কোনো পানি ছাড়া। এখানে যে পানিটা দেখছেন এটা কিন্তু গোশতের। এবার করণীয় হচ্ছে, আমি যেই
পানিটা গরম করে রেখেছিলাম, সেই পানিটা এরকম একটা চায়ের কাপের 2.5 কাপ পানি এখানে আমি দিয়ে দিব। আমি এটা ভুনা ভুনা করব, বেশি পানি ইউজ করব না। ঠিক চায়ের কাপের মেপে 2.5 কাপ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যেন মশলাটা গোস্তের গায়ে লেগে যায়। আর দেখতেই পাচ্ছেন গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করেই ফুটে উঠেছে। দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা ফুটে গিয়েছে। একটা কথা মনে রাখবেন, গোস্ত কিংবা মাছ কিংবা সবজি যে কোনো রান্নাতেই কিন্তু গরম পানিটা ইউজ করা বেটার। তারপর আমি ঢেকে রেখেছিলাম পানিটা যতক্ষণ টেনে না আসে। পানিটা যখন প্রায় আমার অর্ধেক হয়ে গিয়েছে, তখন ওই আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিব। এই বেরেস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং গোস্তের স্বাদটা বাড়িয়ে তুলবে। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার আমি টেস্ট করে নিব লবণ ঠিক আছে কিনা। যদি একটু কম হয় তাহলে দিয়ে দিব। তারপরে এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন ফিরে এসেছি, অলরেডি কিন্তু গোস্ত ভুনা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল গরুর গোস্ত ভুনা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি গরুর গোস্ত ভুনা। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন ঘরোয়া রেসিপি যখনই আমি দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।